আমি মনে করি ডেভিল হার্ট যেটা এখনো কিন্তু চলমান, জি চলছে, হ্যাঁ চলছে, এরা সফলতা অর্জন করতে পারেনি। কারণ আমরা দেখেছি যে প্রায় তারা বলে যে প্রায় 30,000 অস্ত্র লুট হয়েছে, তারা কেন উদ্ধার করতে পারেনি? বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমি তো এর আগে তো বহু সক্ষমতার পরিচয় দিয়েছে, এখন কেন তারা পাচ্ছে না? অর্থাৎ আমরা যে কথাটা বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এই ভূমিকাটা পালন করা দরকার, এই 1 বছর 4 মাসও এখন তারা ঘুরে দাঁড়াতে পারেনি। এটা হলো মূল বিষয়। আরেকটু জিনিস আমার মনে হয়, আরেকটু এই যে আজকে আপনার সন্ত্রাস বলেন, এই যে ফেসিসদেরকে আস্ফালন বলেন, এর জন্য সরকার অনেকাংশে দায়ী। আপনার নিশ্চয়ই মনে আছে, আমার এখানে হাইকোর্টের একজন সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের নামে মামলা হয়েছে, ইচ্ছে মামলা হইলে গ্রেপ্তার হবে না। তাহলে আমার 2000 লোক যে জীবন দিল, যাদেরকে হত্যা করা হলো, তাদের খুনিরা তো ঘুরে বেড়াচ্ছে। সংকটটা এখানেই তৈরি হয়েছে, এখানেই তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি দেখেন যদি এখানে অতিরিক্ত কোনো আসামি দেওয়া হয়ে থাকে, প্রতিহিংসা বরং অপরাধ দেওয়া হয়, তাহলে তো গভর্নমেন্টের তো বহু সিস্টেম আছে, পুলিশের বহু সিস্টেম আছে, সেই আসামিকে বাদ দিয়ে দিতে পারে, সেই আসামির বিরুদ্ধে কোন স্পেশাল নোট দিতে পারে এসপি পদমর্যাদায় যে কোনো কর্মকর্তা। সেখানে আপনি যদি বলেন যে মামলা হলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে না, আপনি দেখেন গ্রেপ্তারের সংখ্যাটা কত। আওয়ামী লীগের আমলে আপনি যদি হিসাব আমি দিতে পারি, যদি 3টা নির্বাচন অবৈধ হয়েছে, আপনি যদি 200 করেও এমপি ধরেন, 600 এমপি, মানে কেউ যদি ডাবল হয়ে থাকে, আপনার 497টা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? 367টা মেয়র ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? সিটি কর্পোরেশনের 8টা মেয়র ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? জেলা পরিষদের 64টা চেয়ারম্যান ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? অর্থাৎ আপনি কাউকে সুবিধা দিতে গিয়ে আজকে সম্পূর্ণ জাতিটাকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। এমনও তো দেখি আমরা প্রতিনিয়ত জামিন হচ্ছে। হত্যা মামলায় যারা জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পোস্টধারী, তাদেরকে তো আজকে জামিন দিয়ে দিচ্ছে। আমি জানি না এখানে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, তারা কি ভূমিকা নেয় আমি জানি না। আমি অনেক আওয়ামী লীগের দেখেছি জামিন হয়ে যাচ্ছে।